একটি কথা আসলে বলতেই হয় যে এই জায়গাটির যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্সটি কিন্তু আমি আগের বার যখন এসেছিলাম সেরকমও পাইনি। আগের বার হয়তো আমি 2016-17 সালের দিকে এসেছিলাম, তখন যে সুন্দর দৃষ্টিনন্দন মানে জায়গাটি অনেক সুন্দর দৃষ্টিনন্দন, এবং জায়গাটিতে যে যদি আপনারা প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে আপনাদের অবশ্যই জায়গাটি ভালো লাগবে। কিন্তু মেইনটেনেন্সের যে ব্যাপারটি সেটি কিন্তু অনেক ঘাটতি রয়েছে। আসলে আমি জানি না, হয়তো করোনা পরবর্তী সময়ের কারণে এরকম হতে পারে, অথবা এখানকার যিনি মালিক রয়েছেন তার হয়তো এই জায়গাটি পার্ক হিসেবে রাখার ব্যাপারে আর ইন্টারেস্ট নেই, সেটাও হতে পারে। যেমন আমি তো ভিডিওর মাঝখানে দেখালামই যে কিছু কিছু জায়গা বন্ধ রয়েছে, তারপরে কিছু জায়গায় গাছগাছালি এবং যে বিষয়গুলো, যে স্থাপনার যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, সেটা তো দেখালামই। তারপরে আমি মাঝখানে একটি ময়ূরপঙ্খী যে নৌকা দেখিয়েছি, সেখানেও কিন্তু কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে কিছু দোকান পাট ছিল, সেগুলো নেই। সবথেকে বড় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখানে একটি চিড়িয়াখানা আছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি চিড়িয়াখানাটি কেন দেখালাম না, বা চিড়িয়াখানাটি এখন আর নেই কিনা। চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় পাখি আছে, তারপরে ময়ূর আছে, ইত্যাদি সব কিছুই আছে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি এখানে এসেছি বেলা 1টার দিকে, 12:30 1টার দিকে। তো তখনও এসে আমি দেখি যে ওই যে চিড়িয়াখানার যে খাঁচাগুলো, ওই খাঁচাগুলোর বাইরে পলিথিন দিয়ে ঢাকা। আসলে এটার তো কোনো যুক্তি হতে পারে না। এখানকার যিনি দায়িত্বে আছেন সেরকম একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে পাখিগুলো নাকি মারা যাবে, না কি হবে আল্লাহ জানে। তো আসলে আমি বুঝলাম না যে আসলে এটা কি হলো। কারণ দুপুরবেলা শীত একদম নেই বললেই চলে, পাখি বা যে পশুগুলো আছে সেগুলো মারা যাওয়ার কারণটা কি? এটি আমি সম্পূর্ণভাবে বলতে চাই যে এটি হচ্ছে গাফেলতি। ওই পলিথিনগুলো হয়তো সরানোর মতো কেউ নেই, বা সরানোর কোনো প্রয়োজন মনে করেনি, এরকম কিছু হতে পারে। তো আসলে এই কিছু কিছু ছোট ছোট মেইনটেনেন্সের ব্যাপার যদি এই পার্কে ঠিক হয় তাহলে কিন্তু পার্কটি আরও সুন্দর হবে এবং দর্শনার্থীরা আরও আসবে।